হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 8 পার্ট 3। এপিসোডের শুরুতে টিম আর কেটকে দেখায় ওরা দুজন কথা বলছিল, আর জেনের স্টাফরা চুপি চুপি ওদেরকে দেখছিল। কেট বলে, তুমি জানো লিন কোথায় আছে? আমি ওকে ভীষণ মিস করছি। আমি ওকে দেখতে চাই, আর ও আমার কল রিসিভও করছে না। সো টিম রিপ্লাই করে, তুমি কেন ওর সাথে দেখা করতে চাইছো? ওই রিসর্টে তো সব কিছু ওরা ক্লিয়ার করে দিয়েছে। তবুও কেট ওকে আস্ক করে। জেনের স্টাফরা বলে এটা একদমই ঠিক না। আদার সাইড কেটকে দেখায়। কেট তো তখনও টিমকে বলে, তুমি যদি জানো লিন কোথায়, সো তুমি আমায় সেখানে নিয়ে যাবে। টিম ব্যাস চুপচাপ বসে থাকে। নেক্সট সিন কাট হয় আর জেনের হাউস দেখায়। কেট লিনের সাথে দেখা করতে এসছিল। ওখানে জেনও দাঁড়িয়েছিল। কেট লিনকে বলে, থ্যাংক ইউ সো মাচ লিন ফর ওয়ান্স লাভিং মি। লিনের ফেস একদম সিরিয়াস ছিল। জেন বলে, ওটা ছিল আমার লাইফের বেস্ট টাইম। বলে ও নিজের রিং ওখানে টেবিলের উপর রাখে আর বলে, আমি তো আশা করেছিলাম তুমি আমার সাথে ফিরে যাবে, আর আমি তোমায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সব কিছু করব। তখন লিন এটা শোনে আর ও ব্যাস জেনের দিকে তাকায়। কেটও জেনের দিকে তাকায় আর বলে, বাট when I saw the way you looked at জেন, আমি তখনই সব কিছু বুঝতে পেরেছিলাম। দেয়ার ইজ নো ওয়ে ইউ উইল এভার লুক অ্যাট এনিওয়ান এলস এগেন। জেন যখন এটা শোনে ও একটু স্মাইল করে আর বলে, ওয়েল আমি এখন রেস্টুরেন্টে যাচ্ছি, বলে ও চলে যায়। আদার সাইড কেট লিনকে বলে, ক্যান উই স্টিল বি ফ্রেন্ডস? লিন ব্যাস স্মাইল করে। আদার সাইড জেনের রেস্টুরেন্ট দেখায়। ওর দুজন স্টাফ বাইরে ওর জন্য ওয়েট করছিল। ওরা বলছিল জেন এখনও কেন আসছে না। তখন ওই লেডি স্টাফটা রিপ্লাই করে, আমি কি করে জানবো? সাডেনলি জেন আসে। ওরা দেখতে পেয়ে বলে, ও পি জেন, তুমি এসে গিয়েছো। তখন জেন ওদের কাছে আসে আর বলে, হোয়াট হ্যাপেন? সো ওরা তখন বলে, আজ টিম এখানে একটা গার্লকে এনেছিল, আর ওই গার্লটার সাথে ও ওই রিসর্টের ব্যাপারে কথা বলছিল। সাডেনলি ওই লেডি স্টাফটা টিনকে দেখে নেয়। ও বারবার ওই মেল স্টাফটাকে পিঞ্চ করছিল, বাট ও কিছু বুঝতে পারে না। আর ও শুধু বলে, তুমি এমন কেন করছো? ওর রিয়াকশান দেখে যেন একটু সারপ্রাইজড হয়। দেন ওই লেডি স্টাফটা কাঁদতে শুরু করে, আর ওই মেল স্টাফটা বারবার ওকে বলে, তুমি এমন কেন করছো? আমায় সব কথা বলতে দাও। সাডেনলি ওই লেডি স্টাফটা ওই মেল স্টাফের ফেস টিমের দিকে করে। ও যখন দেখে ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। তারপর ওরা দুজন একসাথে কাঁদতে থাকে আর বলে, আজ মনে হয় আমাদেরকে ফায়ার করে দেবে। দেন ওরা দুজন বলে, ওয়েল আমাদের কিচেনে অনেক কাজ আছে, আজ আমাদের অনেকটা এক্সট্রা এফোর্ট লাগাতে হবে। বলে ওরা যখন চলে যাচ্ছিল ওরা বলে, দিস রেস্টুরেন্ট কান্ট সারভাইভ উইদাউট আস। দেন ওরা চলে যাওয়ার পর জেন টার্ন ব্যাক করে আর ও টিমকে দেখে আর বলে, ওয়েল তুমি কেটকে এখানে এনেছো তাই না? ওয়েল ওই রিসর্টেও তুমি কেটকে নিয়ে গিয়েছিলে তাই তো? টিম নোট করে। জেনের ফেস একটু সিরিয়াস হয়ে যায়। জেন নিজের হ্যান্ড গ্র্যাব করে আর বলে, আই হ্যাভ অলওয়েজ বিন ক্লিয়ার দ্যাট হোয়াট এভার দিস ইজ বিটুইন আস ইজ নট পসিবল, নট বিকজ ইউ আর
not good enough, but because I already love someone. আর আমি তাকে অনেক আগে থেকেই লাভ করি। টিমের ফেস একদম আপসেট হয়ে যায়, ও কোনো কিছুই বলে না। টিম বলে, তুমি আমায় গিভ আপ করে নিতে বলছো তাই না? তো জেন বলে, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ আপ বিকজ ইউ ওয়্যার নেভার লিনস কম্পিটিটর। আমি ভীষণ লিনকে লাভ করি, কেউ ওর রিপ্লেসমেন্ট করতে পারবে না। অ্যান্ড আমি যেভাবে লিনকে লাভ করি আমি সেভাবে অন্যজনকে কখনো লাভ করতে পারবো না। তারপর ওরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসে। টিম জেনকে বলে, সো জেন টার্ন ব্যাক করে। তখন টিম বলে, আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট পাই। জেন তখন সোফাতে গিয়ে বসে। ওরা দুজন একসাথে কথা বলতে থাকে। টিম বলে, পুলিশ সব কিছু খুঁজে বের করেছে, পায়ের ওই পার্সনটার সাথে লিঙ্ক আছে। আজ পাই নিজে সব কনফেস করেছে, ও অ্যাডমিট করে নিয়েছে এগুলো সব ওই করেছে। ওয়েল, জেন ওকে বলে, টিম তুমি প্লিজ এগুলো আমার হয়ে একটু সামলে নেবে। তো টিম নোট করে। জেন বলে, আই উইল গো প্রিপেয়ার ফর টুনাইট। বলে ও যখন যাচ্ছিল ও টিমের শোল্ডার ট্যাপ করে আর বলে থ্যাংক ইউ। টিম যখন ওর হ্যান্ড দিয়ে জেনের হ্যান্ড টাচ করতে যায় তখন জেন তার আগেই জেন ওর হাত সরিয়ে নেয়। আর টিম ভীষণ আপসেট হয়ে জেনের দিকে তাকিয়ে থাকে। বাট জেন একবারও ঘুরেও টিমের দিকে তাকায় না। ওয়েল, নেক্সট সিন নাইট দিয়ে স্টার্ট হয়। জেনের স্টাফরা তখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। সাডেনলি ওরা দেখে ওখানে লিন। ওরা দুজন ভীষণ স্মাইল করে আর বলে, তুমি কি জেনের সাথে দেখা করতে এসছো? লিন নোট করে। দেন ওরা দুজন ভীষণ মজা করতে করতে চলে যাচ্ছিল। সাডেনলি ওদের সামনে জেন আসে। ওরা জেনকে গুড বাই বলে আর ওখান থেকে চলে আসে। জেন লিনের কাছে আসে। লিন বলে, আই মিস ইউ। সো জেন বলে, ইউ মিস মি? ওয়েল, আমরা তো একসাথে বাড়িতে থাকি। লিন জেনের ওয়েস্ট হোল্ড করে আর বলে, আই মিস মাই গার্লফ্রেন্ড, আই মিস এভরি মোমেন্ট। তো জেন স্মাইল করে আর বলে, সামওয়ান ক্রেজি ইন লাভ। লিন বলে, আমি? তো জেন বলে, না আমি। দেন ওরা দুজন স্মাইল করে। নেক্সট ওরা রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। তখনই লিন নোটিস করে ওই প্লেসটা যেদিন ফার্স্ট ডে ও জেনের জন্য ওখানে ওয়েট করছিল। লিন ওই প্লেসের দিকে আসে আর বলে, তোমার মনে আছে প্রথম দিন আমি এখানেই ওয়েট করছিলাম তোমার জন্য, তুমি কখন রেস্টুরেন্ট ক্লোজ করে আসবে? বলেও ওখানকার চেয়ারে বসে আর বলে, সেই দিন আমি সব কিছুতে ফেলিয়ার ছিলাম, আমার কাছে কিছুই ছিল না। বাট নাও আজ আমার স্টোরি একদম ডিফারেন্ট। আই এম স্টিল আনএমপ্লয়ি বাট আই এম জেনুইনলি হ্যাপি। জেন লিনের পাশে বসে। জেন লিনের হ্যান্ড হোল্ড করে নেয়। লিন অনেক কিছুই বলতে থাকে আর জেন ব্যাস ওর কথাগুলো শুনছিল আর একটু একটু স্মাইল করছিল। দেন জেন বলে, সো ইউ আর রিয়েলি নট গোয়িং ব্যাক টু ওয়ার্ক ইন নিউ ইয়র্ক? লিন নোট করে। জেন ভীষণ হ্যাপি হয়ে যায় আর ও লিনের শোল্ডারে নিজের হেড রাখে। জেন বলে, আমি এখানে ভীষণ খুশিতে আছি। আই ডোন্ট ওভার থিংস এনিমোর। অ্যাজ ফর ওয়ার্ক ওয়ান্স দে ফাইন্ড আউট আই এম হিয়ার। আর বলে, আমি ব্যাস তোমার মেনুর ফটোশ্যুট করতে যাই। ইটস বিন এজ সিন্স ইউ কাম ব্যাক অ্যান্ড উই হ্যাভ নট ফিনিশড দ্য মেনু। লিন স্মাইল করে আর বলে, তুমি জানো নিউ ইয়র্কের অফিস থেকে কেন আমায় কন্ট্যাক্ট করেছে?
জেন না করে। লিন বলে, ওরা বলেছে ওরা আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করেছে বিকজ অ্যাট দ্য টাইম কজ আমার সব ফটোগুলো একদম সেম, কোনো নিউ বা ডিফারেন্ট লুক নেই। ফটোসগুলো অনেকটা বোরিং, নাথিং এক্সাইটিং। এটা বলে লিন ওর ফোন বের করে আর ওর ফোন থেকে ছবিগুলো ও জেনকে দেখায়। জেন যখন ওই ছবিগুলো দেখে ও তো ভীষণ স্মাইল করে কজ সবগুলো জেনের ছবি ছিল। লিন বলে, দে রিচ আউট এগেন বিকজ দিস ফটোস ফিল্ড ফান and they said I stepped out of my comfort zone. আর জেন ব্যাস ওর সব ছবিগুলো দেখতে থাকে, ও তো ভীষণ স্মাইল করছিল। লিন বলে, এগুলো সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। জেন বলে, মি? তো লিন বলে, তুমি। জেন বলে, আমি তো কিছুই করিনি, আই জাস্ট মেড ইউ টেক পিকচার অফ মাই ফুড। লিন একটু স্মাইল করে, ও জেনের হ্যান্ড হোল্ড করে, ওর একটু ক্লোজে যায় আর বলে, তুমি আমায় শিখিয়েছ ওয়ার্ল্ডকে একটু ডিফারেন্টলি দেখতে। ইউ শো মি দ্যাট ফ্যাশন ইজ নট জাস্ট ইন ম্যাগাজিনস, ইটস আ লাইফস্টাইল and that a beautiful photo does not need a beautiful model. জেন তো ব্যাস স্মাইল করছিল আর লিনের সব কথা খুব মন দিয়ে শুনছিল। লিন বলতে থাকে, এটা ডিপেন্ড করে দ্য পারসন বিহাইন্ড দ্য ক্যামেরা। জেন বলে, তুমি এটা ফিগার আউট করতে পেরেছ, এটা শুধু আমার জন্য না। তখন লিন বলে, ইউ হ্যাভ নো আইডিয়া হাউ লাকি আই ফিল টু হ্যাভ ইউ। বলে ও জেনের আরও একটু ক্লোজে আসে আর ওর লিপসে কিস করে। জেনও রিপ্লাই করে। দেন ও জেনের ফোরহেডে কিস করে আর ওরা দুজন ব্যাস নিজেদের কমফোর্ট জোন এনজয় করতে থাকে। ওরা ভীষণ কিউটলি স্মাইলও করে। ওকে মাই অল সুইটি, এখানেই মাই সেফ জোন এপিসোড 8 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।